হ্যাঁ, তাহলে এই লাইনের হাইট কত? স্যার 213 স্যার। কিভাবে আসে? যে এই পয়েন্টের রিডিউস লেভেল প্লাস এই স্টাফ রিডিং যদি আমি যোগ করে দিই তাহলে এই হাইটটা পাচ্ছি, তাই না? তাহলে 210.852 যোগ 2.324, এটা যদি করো তাহলে কত আসে? 213.176। ওকে, এখন তোমাকে এই পয়েন্টের রিডিউস লেভেল বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই এই লেভেল স্টাফটাকে এখন কোথায় নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো। এখন আগে ইনস্ট্রুমেন্টটা কিরকম ছিল? এরকম যে এই দিক থেকে তুমি তাকাইছো, তাই না? এই যে লাইন অফ সাইট যেহেতু এই বরাবর তুমি তাকাইছো কি এদিক থেকে, তাই না? কারণ আইভেন এটা, অবজেক্ট বেন এটা, নাকি? এখন তাকাইতে হবে কোন দিকে? তাকাইতে হবে এই দিকে, তাই না? যেহেতু লাইন অফ সাইট তোমার মানে অবজেক্টটা বা লেভেল স্টাফটা কি এই জায়গায় এইদিকে, তাই না? তাকাইতে হবে এইদিকে। তাহলে এই যে লেভেল মেশিন এটাকে জাস্ট 180 তে এইভাবে রোটেট করে দিলে, হরিজন্টালি রোটেট করে দিলে এটা হয়ে যাবে আইবিএন, এটা হয়ে যাবে তখন অবজেক্ট বেন। তখন এই দিক দিয়ে তুমি তাকাবা। তাহলে এই আইবিএন অবজেক্ট বেনকে কানেক্ট করে যে লাইন, এটাকে লাইন অফ সাইট বলতেছি আমরা, তাই না? তাহলে এই লাইন অফ সাইট, এই লাইন অফ সাইট এই যে তোমার এই লেভেল স্টাফকে দেখা গেছে 1.836 এখানে টাচ করতেছে। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো যে এই লাইন অফ সাইটের হাইট যদি 213.176 হয়, এটার হাইট কত? একই না? সেম নাকি? তাহলে সেম হইলে এই পয়েন্টের হাইট কত? 213.176 নাকি? তাহলে এখান থেকে যদি আমি এতটুকু বাদ দিই, 1.836 বাদ দিই, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল বেরোবে না? জি স্যার। তো এই দেখো তো বাদ দিয়ে 213.176 211.34 মাইনাস 1.836, দেখো তো আসে কিনা কত? 340 আসে। এই হচ্ছে বি পয়েন্টের রেডিয়াস দেবো, তাই না? সবাই কি আমরা বুঝতে পারছি? নাকি কারো কোনো কনফিউশন আছে? না হ্যাঁ, স্যার। ওকে, তাহলে আমরা সামনে আগাই। কনফিউশন থাকার কথা না, যেহেতু আগের ক্লাসগুলোতে আমরা এগুলো পড়ে আসি। এটাতে আসি। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আমি জাস্ট একটা এক্সাম্পল, এগুলো দেখানোর আগে নিজে থেকে একটা এক্সাম্পল দেই, তোমরা আমাকে বলবা যে কি করতেছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি বোঝো তাহলে তোমাদের এখানে মোটামুটি 50% জিনিসপত্র বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বা 50% না, 90% জিনিস বোঝা হয়ে যাবে। তো একটু ভালো করে খেয়াল করবে, এই চ্যাপ্টারে 90% তোমার কমপ্লিট যদি আমি এখন যেটা যে জিনিসটা পড়াচ্ছি সেটা যদি বলতো। হ্যাঁ, ধরো এই হচ্ছে আমার বেঞ্চমার্ক বা ডাটাম, এটা রিডিউস লেভেল দেয়া আছে 220, ঠিক আছে? 220 ফিট, এটা পয়েন্ট এ। ওকে, এখন আমাকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের রিডিউস লেভেল বের করতে হবে। ধরো, হ্যাঁ, এই পয়েন্টগুলোর রিডিউস লেভেল বের করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, এই এ আর আননোন পয়েন্ট এর মাঝখানে একটা কি লেভেল স্টাফ বসাবো, তাই না? নাকি? জি স্যার। লেভেল স্টাফ বসাইলাম। ওকে, প্রথম কাজ কি হবে বলো? তোমরা নিজেরাই বলো, প্রথম কাজ কি হবে? স্যার একটা বেসিক কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার স্যার লেভেল স্টপটা তো স্যার অবভিয়াসলি সমান্তরালে বসাইতে হবে না অলওয়েজ?
যদি সমান্তরাল জায়গা না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার তো লেগ ছোট বড় করে তুমি সমান্তরাল করতে পারো, তাই না? জি স্যার, ওইভাবে বসাতে হবে। হ্যাঁ, মানে যদি এই জায়গায় দেখো গ্রাউন্ডটাই হচ্ছে সমান না, তাহলে আমি কি লেগ গুলো ছোট বড় করে দিলাম, এই লেগটা বড় করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, এটা আরেকটু ছোট করে দিলাম, মানে আমার তো এই প্লেনটা সব সময় সমান্তরাল থাক মানে লেভেল থাকতে হবে, তাই না? বুঝছো? ট্রাইপডের লেগ ছোট বড় করে তুমি এটা তো প্রথম কথাই ছিল যে ট্রাইপডের লেগ অ্যাডজাস্টমেন্ট করে তুমি কি এই লেভেলটাকে কি প্লেন করবা, তাই না? এই সারফেসটাকে, নাকি? হ্যাঁ, জি স্যার। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, দেখো এরকম সমান্তরাল ভূমিতে তুমি যদি লেভেল স্টাফটা বসাও, তখন দেখা যাবে যে সবগুলো স্টাফের এই স্টাফের লেন্থ প্রতিটা, সরি স্টাফ বলতেছি কেন, মানে এই ট্রাইপয়েডের প্রতিটা লেগের লেন্থ সেম হবে, তাই না? সমান্তরাল কোন সাবজেক্টে বসাইলে, নাকি? হ্যাঁ, জি স্যার। যদি এরকম কোনো কিছু হয়, তাহলে দেখা যাবে কি একটা লেগ বড় একটা লেগ ছোট, এইভাবে করে এই সারফেসটা কি আমার মানে এই তলটা কি সমান্তরাল করতে হবে, তাই না? বা লেভেল করতে হবে, নাকি? জি স্যার। বুঝা গেছে? জি স্যার, হ্যাঁ, বুঝে পারা যাবে, কারণ লেগ গুলোকে তো ছোট বড় করে অ্যাডজাস্ট করা যায়, তাই না? নাকি জি জি স্যার। সব সময় তোমার এরকম প্লেন সারফেস থাকবে তা তো না, তাই না? নাকি? তবে যদি প্লেন সারফেস আশেপাশে কোথাও থাকে, তো চেষ্টা করবো প্লেন সারফেসে যে লেভেল মেশিনটা বসানো, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। প্রথম কাজ কি হবে এখন বলো? লেভেল মেশিনটা বসাইলাম, প্রথম কাজ এতে স্টাফ বসাবো স্যার। স্টাফ বসাবো কোথায়? এতে। এতে, এই যে এতে একটা স্টাফ বসাই দিলাম, ওকে। তাহলে পরের কাজটা কি হবে? আমি এই দিক থেকে তাকাবো, এই বরাবর তাকাবো, তাই না? জি স্যার। হ্যাঁ, জি তাহলে এটা কি আমার লাইন অফ সাইট, নাকি? জি স্যার। এটা লাইন অফ সাইট। তাহলে ধরো এই রিডিংটা আমি পেলাম 5, এই রিডিংটা কত? 5। তাহলে বলো এই লাইন অফ সাইটের হাইট কত? 125 225 225। এটা কিভাবে পাইছো? 220 প্লাস তার সাথে 5 যোগ করে 225 পাইছো, তাই না? জি স্যার। ওকে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কোনো কথা না, তাই না? না ওকে, এন্ড সেকেন্ড কাজ কি হবে? স্যার বি পয়েন্টে স্যার আরেকটা বি পয়েন্টে স্টাফ স্যার বসানো। রেডিয়াস লেভেল জানি না, এখানে কি লেভেল স্টাফ বসাবো, তাই না? জি স্যার। তাহলে এখন এই লেভেল মেশিনটাকে আমি কি করবো? এবার ঘুরাই দিব 180 তে, লাগে না? ঘুরাই জি এই দিক থেকে আমি তাকাবো এখন, তাই না? জি স্যার। Okay, এদিক থেকে তাকাইলে লাইন অফ সাইটের হাইটটা চেঞ্জ হবে না, এই। তাহলে বলো এইটা যদি লাইন অফ সাইট 225 হয়, এটা কত? 225 225 হবে স্যার। 225। ধরো এটা পাইলাম আমি 3 ফিট, এতটুকু কত লেভেল স্টাফের রিডিং দেখে এটা তো তোমার রিডিং নিতে পারবা, তাই না? রিয়েল লাইফে এই রিডিংটা কি তুমি নিবা, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে এটা 3 ফিট। তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত? স্যার 222। স্যার 222 222 স্যার। 222 স্যার। কিভাবে সবাই কি বুঝতে পারছো? কারণ এই পয়েন্ট তো উঁচুতে, তাই না? জি এটা স্যার। তো উঁচুতে, নাকি? এটা নিচুতে, তাহলে 225 মাইনাস 3 কত হবে? 222 ফিট। ওকে, এখন ধর এই পয়েন্টের রেডিয়াস লেভেল আমি বের করব, তাহলে এখানে কি করব? এই লেভেল স্টাফটা সরায় নিয়ে এখন এসে এই জায়গায় বসাবো, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। তাহলে একই লাইন বরাবর এখন আমি তাকাচ্ছি, তাকাইলে ধরো এই হচ্ছে আমার লাইন অফ সাইটটা, হ্যাঁ। তাহলে ধরো এই রিডিংটা পাইলা, এই রিডিংটা তুমি নিলা, হ্যাঁ, এই রিডিংটা পাইলা 6 ফিট সাপোজ, এই রিডিংটা পাইলা 6 ফিট। তাহলে বলো এই পয়েন্টের রেডিয়াস লেভেল কত? দ্রুত বলে। 219 স্যার। হ্যাঁ, 219 219। কিভাবে? স্যার 225 থেকে 6 মাইনাস 225 থেকে 6, কারণ এই লাইন অফ সাইট কি সবার জন্য আমি বলতেছি, তোমারটা হইছে সবার জন্য, জাস্ট তারপরে একবার বলতেছি এই লাইনের হাইটটা কত? 225। তাহলে এই পয়েন্টের রেডিয়াস লেভেল হবে 225 মাইনাস 6 সমান 219।
তাই না? জি স্যার। আচ্ছা, ধরো আরেকটা রিডিং নিলাম এইভাবে। আচ্ছা, আরেকটা রিডিং না নিয়ে ধরো এই যে তুমি দেখতেছো এই লেভেল মেশিন দিয়ে, হ্যাঁ লেভেল মেশিন তো একটা লেন্স, এটার মধ্যে তো লেন্স অ্যাটাচ থাকে তাই না? হ্যাঁ নাকি? জি জি স্যার। স্যার। আর জি স্যার। ক্যামেরার মতন অনেকটা তাই না? তো কত দূর পর্যন্ত স্পষ্ট ভাবে তুমি দেখতে পারবা, হ্যাঁ এটা তো একটা লিমিটেশন আছে তাই এই লেন্সের, তাই না? নাকি? হ্যাঁ জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। ধরো এতটুকু দেখার পর মানে এক সেটআপে এই সেটআপ থেকে এরকম কয়েকটা রিডিং তুমি নিলা, ধরো 5-10টা রিডিং নিলা, হ্যাঁ এই যে এই জায়গায় আসার পর তুমি দেখতেছো যে এই রিডিংটা নেওয়ার পর ধরো এই জায়গায় একটা লেভেল স্টপ বসাইলা, তো এই লেভেল স্টপটা তুমি রিডিং স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ না, হ্যাঁ তখন তোমাকে কি করতে হবে, আবার নতুন করে, লেভেল স্টেপটা নিয়ে আসতে হবে দুটার মাঝে স্থাপন করতে হবে। হ্যাঁ বলো, স্যার দুটার মাঝে Leveling দুটা machine স্যার স্টেপের নিয়ে মাঝে আসতে আবার নতুন করে লেভেল স্থাপন মেশিনকে করতে হবে। এখন সরাই দিব আমি, তাই না? লেভেল মেশিনকে সরাই এই জায়গায় নিয়ে আসবো, তাই না? জি স্যার। জি স্যার। নাকি? জি স্যার। আচ্ছা, লেভেল মেশিনকে নিয়ে আসলাম এই জায়গায়, ধরো হ্যাঁ এই লেভেল মেশিনটা নিয়ে আসলাম। এখন তোমাকে বলি যে এটার হাইট দেখো, এই লাইন অফ সাইটের হাইট এখানে যতটুকু এতটুকু, তাই না? এইখানে কিন্তু আমি সেম রাখি নাই, একটা জিনিস বোঝানোর জন্য যে এটা যত হাইটে তুমি বসাইছো তত হাইটে এটা বসাইতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু, হ্যাঁ হ্যালো, মানে তুমি বসাইলা, স্যার। তুমি তোমার মতন করে সেট করলা, কথা কি বোঝা গেছে? হুম এখন স্যার। প্রথম জি কাজ স্যার। কি হবে বলো, প্রথম কাজ কি হবে এখন? আই বেন দিয়ে স্যার তাকান। স্যার, সি পয়েন্ট হাইটটা দিকে মেজার তাকানো স্যার। হ্যাঁ ধরো এটা C হচ্ছে point বি, এ। এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। তো প্রথম কাজ কি হবে বলো? আই সি বেন পয়েন্ট দিয়ে থেকে স্যার লাইন অফ সাইট মেজার করতে হবে। আরেকজন কি বলতেছিলা? আই বেন স্যার দিয়ে স্যার লেভেল সিঁড়ির স্টেপ থেকে দিকে স্যার তাকাইতেছে। একজন 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 করে বলো তোমরা, মানে আমি সবার কারো মানে উত্তর ভুলাইলে সমস্যা নেই, কারণ আমরা স্যার, সবাই শিখতেছি। স্যার হ্যাঁ সি বলো। পয়েন্ট থেকে স্যার স্যার লাইন অফ সাইট স্যার মেজার করা। এক্স্যাক্টলি, প্রথম কাজ হবে আমার এই যে এটা এখন কি আমার নতুন সেটআপের জন্য এটা কি জানা পয়েন্ট না? জি স্যার। 219 আমি এটা জানি, তাই না? নাকি? জি কি স্যার। বলছি জি বুঝতে স্যার। পারছো? জি জি স্যার। স্যার জানি। তো এই জায়গায় লেভেল স্টাফটা মানে আবার ধরলাম, হ্যাঁ ধরে এই জায়গায় কি করব, এই দিক থেকে তাকাবো, তাকায় আগের মতন ব্যাক সাইড রিডিং নিব, তাই না? দেখো এইভাবে ব্যাক সাইড রিডিং নিব, ধরো এটা রিডিং পেলাম 4, এই যে ব্যাক সাইড রিডিংটা এটা পেলাম 4, হ্যাঁ 4 ফিট। তাহলে বলো এই লাইন অফ সাইটের হাইট কত এখন? এই নতুন যে লাইন স্যার অফ সাইট, 223। এই নতুন লাইন অফ সাইটের হাইট কি 219 প্লাস 4 সমান 223, তাই না? তাই নট এক্সাক্ট মানে আগের মতন তোমার হচ্ছে লাইন অফ সাইট হইতে হবে এরকম কিন্তু কোনো কথা না, এখন একটা নতুন লাইন অফ সাইট পাইলাম নতুন সেটআপের জন্য, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এখন কাজ কি করতে হবে, এখন ডি পয়েন্টে ধরো তুমি, স্যার 180 ডিগ্রি এই চেঞ্জ করে তারপর স্যার ডি পয়েন্টের স্টেপের দিকে হ্যাঁ তাকাচ্ছি। হ্যাঁ এই মেশিনটা এটা ছিল কি আইবেন, এটা ছিল অবজেক্ট বেন, এখন তুমি কি করবে এটারে 180 তে হরিজন্টালি রোটেট করে দিবা, তাহলে এটা হয়ে যাবে এখন কি আইবেন, এটা হয়ে যাবে অবজেক্ট বেন, এদিক থেকে তাকাবে এখন, তাই না? জি স্যার। নাকি? তাহলে এই পয়েন্টে একটা লেভেল স্টাফ বসাইলাম, লেভেল স্টাফ বসাই এভাবে আমি রিডিং নিলাম, তাহলে এই লাইন অফ সাইটের হাইট কত 223 নাকি? 223। জি স্যার। তাহলে এটা ধরো আমি পাইলাম 2 ফিট, তাহলে বলো ডি পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? 221 স্যার। 223 মাইনাস 2 ফিট, তাহলে কত আসে? 221 ফিট নাকি? জি স্যার। হ্যাঁ এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা দেখো এখন ই পয়েন্টের রিডিউস লেভেল বের করব, তাহলে ইতে কি একটা লেভেল স্টপ বসাইলাম নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে এই লাইন আছে এটা কি আবার আমি এখান থেকে এই লেভেল স্টপের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম রিডিংটা এরকম কিছু, ধরো এই রিডিংটা 3 ফিট, হ্যাঁ
তাহলে বলো যে এইটার ই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে এখন? স্যার 220 220 220, কারণ এই লাইন অফ সাইট কি হাইট কত? 223। 23 তাহলে 223 মাইনাস 3 সমান 220। 20 ওকে, এখন দেখো আবার ধরো আমি দেখতে পাচ্ছি না, মানে এইখান থেকে এই পজিশন থেকে অ্যাপ পয়েন্টের রিডিং আমি নিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? লেভেলের পজিশন আবার চেঞ্জ করতে হবে, তাই না? এই লেভেল মেশিনটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার স্যার নরমালি স্যার লেভেল মেশিনে স্যার রেঞ্জ কতটুকু থাকে স্যার, কত মিটার? 100-200 মিটার পর্যন্ত স্পষ্টভাবে নিতে পারবা, ঠিক আছে? তবে অনেক ক্ষেত্রে একটা ঝামেলা হয়, ঝামেলাটা আমি একটু পরে আসতেছি। তোমার নিতে মানে কতটুকু নিতে পারবা সেটার চাইতে বড় ইস্যু গ্রাউন্ড সারফেসটা কি রকম, কোথায় তুমি লেভেলিং করতেছো। তোমার কোশ্চেনটার উত্তর আমি একটু পরে দিতেছি। হ্যাঁ, ওকে স্যার। ওকে, তাহলে দেখো, তবে অনেক বেশি দূর পর্যন্ত, যত দূর পর্যন্তই হোক না কেন, তুমি অনেক দূর পর্যন্ত রিডিং নেওয়া উচিত না। কারণ মানে তোমার লাইন অফ কলিমেশন এরর বলে কোনো কথা আছে, যে বাতাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন তুমি যখন প্যারালালি তাকাচ্ছ কিন্তু লাইনটা আসলে প্যারালাল না, বুঝছো? হ্যালো, স্যার ইনক্লাইন্ড হয় স্যার? ইনক্লাইন্ড হয়, কারণ হচ্ছে তোমার মানে এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? যে কেন লেভেলের রিডিং হচ্ছে তোমার কি মানে এই রিডিং এ এরর হয়, ঠিক আছে? বিভিন্ন আমরা ওই reflection এরর হয়। গুলো মেজার করতে পারবো না স্যার? এই রিডিং এই এরর গুলো এখানে আমাদের মেজার করার দরকার নাই, এরর গুলো নালিফাই করার অপশন আছে, ঠিক আছে? বুঝছো? ওকে স্যার। রিডিং এইভাবে এমন ভাবে নিব যেন এরর গুলোই নালিফাই হয়ে যায়, বাই ডিফল্ট প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক ঠিক আছে? হ্যাঁ, তো ওই জিনিসগুলো তো আমরা একটু পরে আসি নাকি? আচ্ছা, এটা দেখো, এখন প্রথম কাজ কি হবে বলো? ইতে লাইন অফ সাইট প্রথম কাজ কি হবে? এই ইতে ব্যাক সাইড রিডিং নেওয়া নাকি? জি হ্যাঁ? স্যার নাকি? And এই নতুন সেটআপের জন্য ই হবে কি? ডাটাম, তাই না? নন এলিভেশন নাকি? জি স্যার। জি স্যার তাহলে এটাতে কি করব? এইভাবে ব্যাক সাইড রিডিং নিলাম। ওকে, ধরো এটা পাইলাম 3.5, তাহলে বলো এই লাইনের সাইড কত হয়ে যাচ্ছে? 223.5, তাই না? নাকি? জি এখন স্যার এই অ্যাপ পয়েন্টে কি করতে হবে? অ্যাপ পয়েন্টে লেভেল স্টাফ বসাইতে হবে, তাই না? জি স্যার তাহলে এখন কি কাজ কি করতে হবে? অ্যাপ এর দিকে তাকাইতে হবে এইভাবে। ধরো এটা রিডিং পেলা, এটা রিডিং পেলা 4 ফিট। হ্যাঁ, তাহলে বলো এটা 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 এই পয়েন্টের রিডিউস লেভেল কত? 119.5। 219.5 মাইনাস 4, তাহলে এটা 219.5, তাই না? জি স্যার ওকে, এন্ড সিমিলারলি জিতে বসাইলা, এই রিডিং সাপোজ পাইলা হচ্ছে 2 ফিট, তাহলে বলো এটা রেডিয়াস লেভেল কত হবে? 221.5 221.5, তাই না? দেখো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা, নাকি? বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ, সবাই কি এতটুকু বুঝতে পারছো বলো? জি স্যার জি স্যার। যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমাদেরকে এখন আমি কিছু কোশ্চেন করব। দেখো, এখানে বলো আচ্ছা, এখানে তোমরা বলো স্টেশন পয়েন্ট কোন কোন পয়েন্ট গুলো স্টেশন পয়েন্ট বলো? এ স্যার এ বি এ বি সি ডি ডি এফ বি সি ডি ই এফ জি। কেন এগুলো স্টেশন পয়েন্ট? সো এগুলো আমার এলিভেশন স্যার এগুলোতে লেভেল লিস্টে বসানো হয়েছে। এগুলোতে আমি লেভেল স্টাফ বসাইছি, বা এগুলো রিডিউস লেভেল আমাকে বের করতে হবে, তাহলে স্টেশন পয়েন্ট এগুলো নাকি? বেসিক্যালি হচ্ছে যে জায়গায় লেভেল স্টাফ বসাই তাকে আমরা কি বলি?
স্টেশন পাবে। আচ্ছা, তাহলে এখানে বলো এই এতে এই রিডিংটা কি রিডিং, কি ধরনের রিডিং? ফোর সাইড, ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড, কি রিডিং? ব্যাক এক সাইড সাইড স্যার। ব্যাক সাইড এটা ব্যাক সাইড রিডিং, তাই না? জি স্যার। এটা কি এই বিতে? ফোর সাইড না ফোর সাইড এটা ফোর সাইড। জি স্যার তো সিতে কি? সিতে ফোর সাইড। তাই ফোর সাইড আমি কি বলছিলাম না যে সবার লাস্টে ইন্টারমিডিয়েট। ফোর সাইডের মধ্যে সবার লাস্টের যেটা হবে সেটা হবে ফোর সাইড। এক্স্যাক্টলি, একজন ইন্টারমিডিয়েট বলছো, এটা হবে কি ইন্টারমিডিয়েট সাইড, তাই না? জি স্যার। জি ফোর স্যার, সাইড একটাই হবে হবে ফোর কোনটা? সাইড। একই সেটআপের জন্য সবার লাস্টের যে ফোর সাইডটা ওইটাকে বলবো আমরা ফোর সাইড রিডিং, তাই না? হ্যাঁ, জি জি স্যার জি স্যার। এখন নতুন সেটআপ আসলাম, নতুন সেটআপে বলো প্রথমে কি একটা রিডিং নিয়েছে? কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলো। স্যার মনে করেন স্যার এই লেভেল স্টাফটা দিয়ে এ থেকে ডি পর্যন্ত স্যার আমরা মাপলাম, চিত্রে যেহেতু সি পর্যন্ত আছে, সি না করে স্যার আমরা ডি পর্যন্ত মাপলাম, তখন স্যার এটা হবে স্যার সেক্ষেত্রে ব্যাক সাইড, আর হ্যাঁ এটা হবে ফোর্থ সাইড, আর বি সি দুইটাই কি স্যার ইন্টারমিডিয়েট সাইড হবে? হ্যাঁ, দুইটা ইন্টারমিডিয়েট সাইড হবে। ইন্টারমিডিয়েট সাইড একাধিক হতে পারে। আমি বলি যে যেটা ব্যাক সাইড সেটা ব্যাক সাইড সবসময় একটা হবে। ফোর সাইড হবে কি সবার লাস্টের ফোর সাইডটাকে আমরা বলবো ফোর সাইড, আর মাঝখানে যা থাকবে সব ইন্টারমিডিয়েট সাইড। ক্লিয়ার? জি এই স্যার। জায়গায় যদি আরো দুই সাইডটা লেভেল স্টাফ থাকতো ওইগুলো কি হতো? এটাও কি হতো? ইন্টারমিডিয়েট স্যার। ইন্টারমিডিয়েট সাইড। এটাও জি হয়তো স্যার। কি ইন্টারমিডিয়েট সাইড। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো যে কোশ্চেন করছো? ওকে, তাহলে বলো এইখানে এসে হ্যাঁ এই সেটআপের জন্য প্রথমে কি রিডিং নিছি বলো তো? প্রথমে কি রিডিং নিছি? পিছনের দিকে রিডিং নিছি এইভাবে, তাই না? জি স্যার। এই রিডিংটা কি? এই 4, এটা কি? ব্যাক সাইড ব্যাক সাইড এক সাইড স্যার। ব্যাক সাইড ডি কি? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট স্যার। ইন্টারমিডিয়েট। ফোর্থ সাইড ফোর সাইড। এখন নতুন সেটআপে আসলাম। এখন বলো ই পয়েন্টে প্রথমেই কি রিডিং নিছি? ব্যাক সাইড ব্যাক ব্যাক বিয়ারিং। সাইড ব্যাক সাইড। ব্যাক সাইড। পরে ইন্টারমিডিয়েট 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 স্যার। এটা ফোর সাইড। ফোর্থ সাইড ফোর সাইড। তাহলে দেখো তো এই ব্যাক সাইডে এই স্টাফে রিডিং কয়টা? একটা। এই স্টাফে রিডিং একটা। এই স্টাফে রিডিং কয়টা? দুইটা স্যার। আবার এই স্টাফে দেখো একটা। এই স্টাফে কয়টা? দুইটা। দুইটা। এই স্টাফে একটা, এই স্টাফে দেখো দুইটা। তাহলে দেখো যেই পয়েন্টে রিডিং নেয়ার পর মানে এটা কি এই সেটআপের জন্য সবার লাস্ট রিডিং আমি এই স্টাফের রিডিং নিছি না? হ্যাঁ, জি এই স্টাফের রিডিং নেওয়ার পর আমি কি করছি? লেভেলের পজিশন চেঞ্জ করছি নাকি? চেঞ্জ করে এই জায়গায় নিয়ে আসছি নাকি? হ্যাঁ, জি স্যার তাহলে এই পয়েন্টকে যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর আমরা লেভেল স্টাফের পজিশন চেঞ্জ করি ওই স্টাফে কয়টা রিডিং থাকে দেখো তো? দুইটা দুইটা রিডিং থাকে, তাই না? কি রিডিং? দুইটা রিডিং এর মধ্যে কি একটা কি ফোর সাইড, একটা কি ব্যাক সাইড। সব Back সময় side। দেখো জি এখান স্যার। থেকে যখন লেভেলের পজিশনটা চেঞ্জ করছি, হ্যাঁ, তখন দেখো এই পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশনটা আমি চেঞ্জ করছি না? জি স্যার। তাহলে দেখো এই 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 স্টাফের মধ্যে রিডিং কয়টা? একটা, দুইটা, তাই না? নাকি? জি স্যার। তাহলে যেই পয়েন্টে রিডিং নেওয়ার পর আমি লেভেলের পজিশন চেঞ্জ করি ওই পয়েন্টকে বলি আমরা টার্নিং পয়েন্ট। এটা বলছিলাম না গত ক্লাসে? বলবো টার্নিং পয়েন্ট কি। জি স্যার হ্যাঁ, তো আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার বুঝতে পারছি টার্নিং পয়েন্ট চিনার আরেকটা উপায় কি তাহলে? টার্নিং পয়েন্টে চিনার আরেকটা উপায় কি? স্যার দুইটা দুইটা রিডিং পাবো স্যার আমরা। দুইটা রিডিং থাকবে টার্নিং পয়েন্টে। রিডিং থাকবে দুইটা। একটা রিডিং থাকবে কি আগের স্টেশনের জন্য ফোর সাইড রিডিং, পরের সেটআপের জন্য ব্যাক সাইড রিডিং, তাই না? নাকি? স্যার এখানে যেমন 225 আর 223
225 223 আমি জিনিসটা বুঝি নাই। স্যার এই যে ফোর সাইড মানে লাইন অফ সাইট আর কি দুইটা, ওইটা আমি বলতেছি না, আমি বলতেছি আগের সেটআপের ফোর সাইড রিডিং, পরের সেটআপের ব্যাক সাইড রিডিং, ব্যাক সাইড। এরকম যদি থাকে তাকে আমরা কি বলবো, টার্নিং পয়েন্ট, তাই না? তো দেখো এটা তো, দেখো তো এটা টার্নিং পয়েন্ট কেন, দেখো আগের সেটআপ, এই সেটআপের ফোর সাইড রিডিং, পরের সেটআপের ব্যাক সাইড রিডিং, তাই না? নাকি? তাহলে কি টার্নিং পয়েন্ট কি, এটা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নাই, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই ম্যাথটা আমি আরেকটা প্রসেসে তোমাদের এখন করাই দেখাবো। এই প্রসেস নিয়ে কারো কোনো কনফিউশন নাই তো? নো স্যার। এই প্রসেসটাকে বলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এই প্রসেসটাকে কি বলে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এই যে বিভিন্ন পয়েন্টে লেভেল স্টেপের, মানে বিভিন্ন পয়েন্টে রিডিউস লেভেল বের করছি, এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এটা কি আসলে? এই লাইনটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট না? লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাকি? হ্যাঁ নাকি? জি স্যার। তাহলে এই লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট দিয়ে যেহেতু সবগুলো রিডিং বের করছি, যার কারণে এই প্রসেসটাকে আমরা বলি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। আরেকটা মেথড আছে রাইস এন্ড ফল মেথড। সেম ম্যাথটা আরেকটা মেথডে করা যায়, ওইটা আমরা এখন দেখব। ক্লিয়ার? হ্যাঁ, আমরা যেটা দেখছি এতক্ষণ সেটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড। এখন নতুন আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড। সেটাতে যাওয়ার আগে তোমাদের এটা নিয়ে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা সেটা আমাকে বলো, যদি আমার জানা থাকে আমি সেটা তোমাদেরকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। বলো। এখানে এই যে এখন যে কাজটা করলাম, এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারণ স্যার আমরা যে উচ্চতাটা মাপছি স্যার, ওই যে লেভেল স্টাফ বসিয়ে স্যার সমান্তরাল ভাবে, হ্যাঁ, ওইটাকে স্যার কি বলে? যেমন স্যার আপনি হাইট অফ ইনস্ট্রুমেন্ট হিসেবে যেটাকে চিহ্নিত করছেন, ওটাকে স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্টই বলে। এই যে এটাকে জি স্যার। এইটাকে স্যার। এই লাইনটাকে, জি স্যার। এইটাকে আমরা লাইন অফ সাইট বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট দুইটাই বলি, তবে সবচাইতে জনপ্রিয় হচ্ছে লাইন অফ সাইট এটার নাম। মানে লাইন অফ সাইট মানে কি, যে লাইন বরাবর আমরা তাকাই, তাই না? বুঝা গেছে? জি স্যার বুঝে গেছি। ওকে, মানে এই প্রসেসটা সবাই আশা করি বুঝতে পারছো। স্যার কারণ- এমনও তো হতে পারে স্যার, যেটা পাহাড়ে আমরা যখন লেভেলিং করতে গেলাম, লাইন অফ সাইট তো স্যার হচ্ছে সমান্তরালে যাওয়ার সময় মাটির সাথে লেগে গেল, সেক্ষেত্রে স্যার আচ্ছা, তোমার এটা হচ্ছে লেভেলিং এর একটা প্রবলেম। হ্যাঁ, তোমার যে কোশ্চেনটা করছো এটা আমি সামনে আসতাম। হ্যাঁ, তো তুমি একটু ধৈর্য ধরো, মানে সামনে এটা আমি বলবো, করাবো, বুঝছো? হ্যালো, ওইটা হচ্ছে লেভেলিং প্রবলেম, জি স্যার বুঝতে পারছি স্যার। লেভেলিং এর প্রবলেম, ঠিক আছে? কারণ আমরা যতটুকু পড়ছি এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বল। কারণ তোমার যেটা বলছো সেই কোশ্চেনের উত্তর তুমি সামনে পেয়ে যাবা। আমি আস্তে আস্তে একটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এতটুকু সবাই, এই যে আমরা যে কাজটা করলাম, কারো কোনো কনফিউশন নাই? না থাকলে আমি সামনে আগাবো। ওকে স্যার। ওকে, তাহলে একটু মুছে নেই এই জিনিসগুলো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এটা মুছে গেছে, এটা একটু দিয়ে দিই।
ওকে দেখো ধরো এরকম একটা লেভেল মেশিন আছে, হ্যাঁ, ভূমিটা এরকম কিছু, এরকম একটা ভূমি, হ্যাঁ, গ্রাউন্ড লেভেলটা কি এরকম, এই জায়গায় তুমি লেভেল লেভেল মেশিনটা বসাইলা, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটার মধ্যে তুমি হচ্ছে স্টাফ রিডিং কম্পেয়ার করবা। ধরো এই জায়গায় একটা লেভেল স্টাফ বসাইলা, এখানে একটা লেভেল স্টাফ বসাইলা, এখানে একটা লেভেল স্টাফ বসাইলা। ধরো এখান থেকে প্রথমে এটাতে একটা ব্যাক সাইড রিডিং নিলা, পরে এটাতে সেম ভাবে একটা ফোর সাইড রিডিং নিলা, তাহলে বলো এখান থেকে বলো কার স্টাফ রিডিং বেশি আসবে। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কার স্টাফ রিডিং বেশি আসবে বলো তো? এ পয়েন্ট A point. এ পয়েন্টের স্টাফ রিডিং কি বেশি, তাই না? ধরো এটা 6, এই বি পয়েন্টের স্টাফ রিডিং কম হবে না, এই যে এতটুকু নাকি, হ্যাঁ, জি স্যার। তো এটা ধরে নিলাম 2। ধরো এই পয়েন্টের রিডিউস লেভেল জানা আছে 220, হ্যাঁ, তাহলে বলো এই লাইন অফ সাইট কত হবে? 226 না? 226 এটাও কত হবে? 226। তাহলে এটা কত হবে? 224 নাকি? তাহলে বলো তো যার স্টাফ রিডিং কম হয় তার এলিভেশন বা তার রিডিউস লেভেল কি হয়? বেশি হয়। বেশি হয়েছে। বেশি হয়। দেখো তো এখানেই দেখি এটার স্টাফ রিডিং কত? 3, তাই না? এটা স্টাফ রিডিং কত? 3 জি স্যার, নাকি? 3 স্যার। এটা স্টাফ রিডিং কত? 6। 6। তাহলে দেখো তো এটা রিডিউস লেভেল কত? 222। এটা রিডিউস লেভেল কত? 219। 219। তো এইখান থেকেও আমরা কি বুঝতে পারি? দেখো পরে যে কোনো কিছুতে যাও, দেখো এটার স্টাফ রিডিং কত? 4, তাই না? আর এটার স্টাফ রিডিং 2, দেখো তো কার এলিভেশন বেশি? এটা স্টাফ রিডিং 4, এটা 2, এটা দেখো 219, এটা কত? 221, তাই না? জি স্যার। এটাতে দেখো তো যে এটা স্টাফ রিডিং 2, এটা স্টাফ রিডিং 3, হ্যাঁ, তাহলে কার কোন পয়েন্টে রিডিউস লেভেল বেশি? ডি পয়েন্ট। ডি পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? একটা কনক্লুশন ড্র করতে পারি, সেটা কি? যার স্টাফ রিডিং কম তার রিডিউস লেভেল কি বেশি, তাই না? জি স্যার। জি স্যার। এখন এখানে দেখো তো এটা তোমার ব্যাক সাইড রিডিং ছিল, তাই না? হ্যাঁ, জি স্যার। এটা কি ফোর সাইড রিডিং, তাই না? জি স্যার। তো বলো তো এখান থেকে এখানে যখন আসছো স্টাফ রিডিং কমছে না বাড়ছে? কমছে কমছে স্যার। স্টাফ রিডিং কমছে, তাই না? জি স্যার। কিন্তু রিডিউস লেভেল কি হয়েছে দেখো তো? বাড়ছে স্যার। আরএল কি বাড়ছে? আরএল বাড়া মানে কি? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি উঁচুতে আছে না? জি স্যার। তাহলে তোমাকে যদি আমি বলি এ থেকে বি তে, আমি যদি বলি রাইজ হয়েছে মানে রিডিউস লেভেল বাড়ছে, রাইজ হওয়া মানে কি? রিডিউস লেভেল বাড়া, তাহলে সমস্যা আছে? এ থেকে বি তে আমি যদি বলি এ থেকে বি তে রাইজ হয়েছে, সমস্যা আছে? না স্যার। না স্যার। কখন রাইজ হয় বলো তো? রিডিং কম হয় যখন স্টাফ রিডিং স্টাফ কমে। রিডিং কম হবে। যখন স্টাফ রিডিং কমে, আগের রিডিং থেকে পরের রিডিং এর যদি স্টাফ রিডিং কমে তাহলে কি হয়? রাইজ হয়, দ্যাট মিন্স রিডিউস লেভেল বাড়ে, তাই না? জি স্যার। আর সেম গ্রাউন্ডটা যদি এরকম হইতো, এরকম কিছু, ধরো এরকম কিছু, হ্যাঁ, ধরো এই জায়গায় লেভেল স্টাফটা ধরলা, হ্যাঁ, তো বলো এইখানে এই হচ্ছে আমার লাইন অফ সাইটটা, হ্যাঁ, এই রিডিংটা ধরো 5,
তাহলে বলো তো এই বি আর সি দুইটা যদি কম্পেয়ার করি তাহলে কি হয়েছে, রাইজ হয়েছে? বি আর সি এর মধ্যে কম্পেয়ার করলে বলো কি হয়েছে, স্টাফ রিডিং কি হয়েছে? স্টাফ রিডিং বাড়ছে স্যার। স্টাফ রিডিং বাড়ছে বাড়ছে। তাহলে রিডিউস লেভেল কি হয়েছে? কমছে কমে স্যার। গেছে রিডিউস লেভেল, এটা রিডিউস লেভেল কত হবে বলে বলো? 221, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে রিডিউস জি, স্যার। লেভেল কি কমছে নাকি? জি স্যার। দ্যাট মিন্স কি হয়েছে, কমা মানে ফল আর বাড়া মানে কি, রাইজ। তাহলে এটা এই রিডিং এর সাপেক্ষে এটা কি হয়েছে, রাইজ হয়েছে। এটার সাপেক্ষে এটা কি হয়েছে, ফল হয়েছে, তাই না? নাকি? জি স্যার। কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদেরকে যদি আমি বলি, এখন সামারি করি, স্টাফ রিডিং বাড়লে রাইজ হয় না ফল হয়? রিডিং বাড়লে স্যার ফল হয় ফল স্যার। হয়। ফল হয়। স্টাফ জি, রিডিং স্যার। কমলে রাইস রাইট। হয়। রাইজ হয়। এতটুকু বুঝলেই চলবে। এখন আমাদের আগের ম্যাথটাতেই আসি। সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ, জি স্যার। তাহলে আমি এই জায়গায় জাস্ট সামারিটা লিখে রাখি তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো, জাস্ট ভুলে না যাও। হ্যাঁ, যখন স্টাফ রিডিং বাড়ে, স্টাফ রিডিং যখন বাড়ে, হ্যাঁ, স্টাফ রিডিং বাড়লে আর রিডিউস লেভেল কি হয়, কমে যায়। ফল কমে। হয়। সেই জি, স্যার। কন্ডিশনকে আমরা কি বলি, ফল, তাই না? রিডিউস জি, লেভেল স্যার। কমলে তাকে কি বলি, ফল। ফল হয়েছে। স্টাফ রিডিং যখন কমে, স্টাফ রিডিং যখন কমে তখন রিডিউস লেভেল কি হয়, রাইট। রাইস হয়। বাড়ে। বাড়ে। জি স্যার। তাহলে এটাকে বলি রিডিউস লেভেল বাড়লে তাকে বলি আমরা কি, রাইজ বলি, তাই না? রাইস। রাইজ মানে বাড়া, ফল মানে কমা, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রথমটাতে আসি। এতে স্টাফ রিডিং কত? 5 স্যার। 5 স্যার। এই বিতে স্টাফ রিডিং কত? 3 3। তাহলে বলো কি হয়েছে, ল হইছে। ফল হয়েছে। এটার সাথে মিলাও, এটার সাথে মিলাও। এই জন্য তো আমি লিখে দিলাম এই জায়গায়। কি হয়েছে বলো? রাইস হবে আপনি স্যার। আগে বলো, কমছে। এ থেকে বিতে আসলে স্টাফ রিডিং কি হয়েছে? রিডিং কমছে স্যার আর কমছে, আর স্যার, রাইট আর- হইছে। স্টাফ জি, রিডিং স্যার। কমলে তখন আমরা তাকে কি বলি, রিডিউস লেভেল বাড়ে, তাই না? জি স্যার। জি স্যার। কি হয়, রাইজ হয়, তাই না? জি স্যার। দেখো তো, এই যে 220 থেকে এই বিতে গেলে রিডিউস লেভেল কত হয়ে গেছে, 222 হয়ে গেছে না? জি স্যার। তো তুমি তো ক্যালকুলেশন থেকেও দেখতেছো এটা, তাই না? তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথাটা হচ্ছে কতটুকু রাইজ হয়ে বা রিডিউস লেভেল কিভাবে ক্যালকুলেট করবা। দেখো এই 5, এখানে রিডিউস লেভেল মানে স্টাফ রিডিং 5, এটা স্টাফ রিডিং 3, তাহলে দুইটার ডিফারেন্স কত, 2 না? জি স্যার। দেখো তো এই দুইটা রিডিউস লেভেলের ডিফারেন্স 2 কিনা? জি স্যার। তাহলে তোমরা আমাকে বলো, রাইজ হলে কি করতে হবে? এই 220 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কি এই 222টা পাচ্ছি না? হ্যাঁ, জি স্যার। তাহলে রাইজ হলে কি করতে হয়, যোগ করে দেবেন। যোগ করে দিতে হয়, তাই না? জি স্যার। নাকি? সবাই কি বুঝতেছো স্যার। না নাকি কনফিউশন স্যার হচ্ছে? একটু রিপিট করেন স্যার এই আচ্ছা। লাস্টের দিন। আচ্ছা ঠিক আছে, দেখো এই স্টাফ রিডিংটা 5, হ্যাঁ, এই স্টাফ রিডিংটা 3, তাহলে বলো স্টাফ রিডিং কমছে না বাড়ছে? স্যার কমছে। কমছে। কমছে স্যার। কমছে। তাহলে দেখো তো কোন কোন কন্ডিশনে মিলে স্টাফ রিডিং কমছে, এই সেকেন্ড কন্ডিশন, তাই না? নাকি? জি স্যার। স্টাফ রিডিং কমা মানে কি, রিডিউস লেভেল বার মানে রাইজ হওয়া, তাই না? রাইট হবে। জি স্যার। তাই রাইজ হওয়া মানে কি, আগের পয়েন্ট থেকে পরের পয়েন্টের রিডিউস লেভেল বাড়বে, তাই না? জি স্যার। জি স্যার। কতটুকু বাড়বে,
সেটা হচ্ছে এই স্টাফ রিডিং এর ডিফারেন্সের সমান। দেখো স্টাফ রিডিং এর 5 - 3 কত 2 না? তো কতটুকু বাড়বে? এই 220 এর সাথে যদি আমি 2 যোগ করে দেই তাহলে কি এই বি পয়েন্টের রিডিউস লেভেল পাই কিনা দেখো, পাচ্ছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বি আর সি দুইটার মধ্যে কম্পারিজনে আসি। দেখো বি তে রিডিং কত? 3 স্টাফ রিডিং 3 জি স্যার। 3, আর সি তে কত? 6 6 সি তে রিডিং আছে দুইটা, 6 আছে 4 আছে, কিন্তু এই 4 কিন্তু এই সেটআপের রিডিং না, তাই না? জি স্যার। জি স্যার। এই সেটআপের রিডিং কোনটা? 6, তাই না? তো সবসময় মনে রাখবা কম্পারিজন করতে হয় সেম সেটআপের রিডিং এর সাথে, অন্য সেটআপের রিডিং এর সাথে রিডিং কম্পারিজন করা যায় না। তাহলে সেম সেটআপের রিডিং কত? 6 নাকি? জি স্যার। জি স্যার। তাহলে বলো, তাহলে স্টাফ রিডিং কি হয়েছে? বি থেকে যখন সি তে আসছো স্টাফ রিডিং কি হয়েছে? বাড়ছে। বাড়ছে স্যার। কন্ডিশন কোনটা মিট করতেছে এই জায়গায়? আরএল কমবে। এক নাম্বারটা স্যার। জি স্যার। এক নাম্বারটা, তাই না? তাহলে ফল হবে। ফল হওয়া মানে কি? বি থেকে সি এর রিডিউস লেভেল কি কমবে, তাই না? জি স্যার। কতটুকু কমবে? স্যার Difference 3 যত। কমবে। দুইটা স্টাফ রিডিং এর ডিফারেন্স যত। ডিফারেন্সের সমান। তাই দুইটা স্টাফ রিডিং এর ডিফারেন্স 6 - 3 সমান কত? 3, তাই না? হ্যাঁ, জি স্যার। Yes. তাহলে দেখো বি এর রিডিউস লেভেল 222 বের করে আসছো। তো 222 থেকে 3 বিয়োগ করো তো কত আসে? 219। দেখো তো এটা মিলছে কিনা। জি স্যার। এতটুকু আমরা বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, তো রাইজ হইলে কি হয়? প্লাস হয়, ফল হইলে বিয়োগ হয়, তাই না? Yes sir. রাইজ ফলে পরেরটা আসি। এখন এই সেটআপে আসি। দেখো এই সেটআপে, এই সেটআপের জন্য বলো এই সি এর রিডিং কত? 4 স্যার। 4। এই ডি এর রিডিং কত? 2 2। তাহলে বলো স্টাফ রিডিং কি হয়েছে? কমছে। কমছে। তাহলে কন্ডিশন কোনটা? Rise up. প্রাইস। রাইজ। রাইট স্যার 2 নাম্বারটা। রাইজ। তাহলে দেখো কতটুকু রাইজ হবে? 4 - 2 কত? 2, তাই না? জি হ্যাঁ, জি স্যার। রাইজ কতটুকু হবে? স্টাফ 2 রিডিং এর পার্থক্য সমান না? জি স্যার। Yes sir. জি স্যার। স্টাফ রিডিং এর পার্থক্য কত? এখানে 4 আর 2, তাহলে স্টাফ রিডিং এর পার্থক্য কত? 2 2 2। তাহলে এই বি এর রিডিং এর সাথে যদি আমি 2 যোগ করে দিই তাহলে দেখো তো এটা আসে কিনা। আসে এটা? জি জি স্যার। জি হ্যাঁ? স্যার। জি স্যার। আচ্ছা, স্যার 2 বিয়োগ করে দিচ্ছেন স্যার, 2 যোগ করে। 2 যোগ করলাম না, কারণ রাইজ হয়েছে বললাম না তোমরা। জি স্যার, ওইটাই স্যার 2 যোগ হবে। 2 যোগই তো করলাম, 219 + 2, তাই না? জি আচ্ছা, এখন ডি আর ই এই দুটার মধ্যে কম্পারিজন করি। ইতে রিডিং আছে দুইটা, 3 ফিট আর একটা 3.5 ফিট। তাহলে কাকে নিব কম্পারিজনের জন্য? ডি আর ই এর স্যার 3 ফিট। 3 ফিট কে, কারণ সেম সেটআপের রিডিং কে সবসময় কম্পারিজন করতে হয়। আচ্ছা, তাহলে বলো ডি তে রিডিং হচ্ছে 2 ফিট স্টাফ রিডিং, ই তে স্টাফ রিডিং 3 ফিট। তাহলে বলো কি হয়েছে এই জায়গায়? স্টাফ রিডিং কমছে না বাড়ছে? কমছে স্যার। বাড়ছে। সরি স্যার, বাড়লে বাড়ছে কি হয়? জি স্যার। বাড়লে ফল স্যার হয়। ডাউন হবে স্যার, ফল ফল হবে, হবে। ফল হয়। তাহলে জি, স্যার। ফল হওয়া মানে কি? এই ডি পয়েন্ট থেকে ই পয়েন্টের রিডিউস লেভেল কি কম না বেশি? স্যার কম। কম কম। স্যার। আচ্ছা, ফলের পরিমাণটা কত বলো? দুটো স্টাফ রিডিং এর ডিফারেন্স কত? 1 না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা, তাহলে এই ডি এর রিডিউস লেভেল 200 কত? 21। 21 তো 221 থেকে এই ডিফারেন্সটা বিয়োগ করে দিলাম। দেখো তো 220 হয় কিনা? জি স্যার। হয়? বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন আবার এই পাশে আসলাম। এখন বলো এই পাশে, এখন বলো এই ই আর এই এফ এখানে রিডিং আছে দুইটা, 3 আর 3.5। কার সাথে এটা কম্পেয়ার করবা? 3.5 স্যার 3.54 এর সাথে। 3.5 এর সাথে। তাহলে দেখো এই জায়গায় 3.5, এটা 4, তাহলে কি হয়েছে? বাড়ছে। আগে একটা একটা করে বলি। লেভেল স্টাফের রিডিং কি হয়েছে? স্যার বাড়ছে। বৃদ্ধি পাইছে। বাড়ছে স্যার। বাড়ছে। তার কন্ডিশন কোনটা এটা? ফল। ফল স্যার। ফল, এক মানে নাম্বার। প্রথম কন্ডিশন, দ্যাট মিন্স জি, স্যার। ফল, তাই না? তো
তা ফল হওয়া মানে কি ই থেকে এফ এর রিডিউস লেভেল বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে স্যার। কমবে। কতটুকু কমবে? 0.5 5 দুইটা 0.5 ডিফারেন্সের সমান, তাই না? দুইটা স্যার। ডিফারেন্স কত? 0.5 নাকি? তাহলে জি স্যার 220 থেকে আমি যদি 0.5 বিয়োগ করি তাহলে কি এটা পাবো না? দেখো তো আসে কিনা। 205 জি স্যার আর লাস্টেরটা তোমরা নিজেরা বলো, লাস্টেরটা কম্পেয়ার করো, বলে ফেলাম। স্যার কমছে স্যার। দেখো এটা কত? 4 তাই না? স্যার কমছে জি স্যার কমছে স্যার। রিডিং স্টাফ রিডিং কমছে। কমছে, তাহলে কি হয়েছে? Rise রিডিউস হবে, লেভেল বাড়বে স্যার RL রাইজ রাইজ হবে রাইজ হয়েছে। তাহলে স্যার। বলো কত রাইজ হয়েছে? স্যার 2 রাইজ দুই- হবে স্যার 2 স্যার। পার্থক্য পার্থক্য 2, তো 2 রাইজ হবে। তাহলে এইটার সাথে কি করতে হবে? 2 2 যোগ করব যোগ দিতে হবে স্যার। করবো। তাহলে কত আসে? 221.5। দেখো তো মিলছে কিনা। জি স্যার। ইয়েস স্যার তাহলে শোনা যাবে হ্যাঁ, তাহলে দুইটা প্রসেস আমরা শিখলাম, একটা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড নাকি? জি স্যার। হাইট অফ ইনস্ট্রুমেন্ট, আরেকটা কি রাইজ এন্ড ফল মেথড। রাইস এন্ড ফল। জি স্যার। তাহলে দুইটা মেথডই কি আমরা কি বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ, জি স্যার কারো কোনো কনফিউশন নাই তো, তাই না? দেখো অনেকের কিন্তু এই যে আমি এই লাইনটা লিখে দিছি, এটা তোমরা খাতায় একটু নোট করে নাও, কারণ দেখা যায় যে এটাতে রাইজ ফল রাইজ হয়েছে না ফল হয়েছে এটা বের করতে অনেকের প্রবলেম হয়, বুঝছো না? তাহলে আমি যদি সামারি করি, রাইজ ফলের সামারি করি, তাহলে স্টাফ রিডিং আগের স্টেশন থেকে পরের স্টেশনের স্টাফ রিডিং যদি কমে তাহলে কি হয়? RL রাইজ হয়। রাইজ হয়। যদি আগের স্টেশন থেকে পরের স্টেশনের রিডিউস লেভেল মানে স্টাফ রিডিং বাড়ে তাহলে কি হয়? RL ফল হয়। আরএল ফল হয়েছে। ফল হয়। জি স্যার। বুঝে গেছে? এত বুঝতে পারছো সবাই নাকি? জি স্যার তা তোমাদের বইয়ের একটা এক্সাম্পলে যাই, বইয়ের এক্সাম্পলে দেখি কি করছে। এটা এটা সবাই সলভ করো। এখন তোমরা বলো, কিছু কোশ্চেন করবো আমি, সেইগুলোর উত্তর দিবা। এখানে স্টেশন কোনটা কোনটা বলো? স্যার A TP1 TP2 আর B TP1 পরে? TP2 B। TP1 পরে জি স্যার। TP2 TP2 আর B পরে B। বি। এখানে দেখো তো টার্নিং পয়েন্ট কোনটা? স্যার TP1 TP2 এটা লিখেই দিয়েছে তাই না? টার্নিং পয়েন্ট 1 টার্নিং পয়েন্ট 2। কেন এগুলো টার্নিং পয়েন্ট দেখো তো? স্যার এখানে তো দুইটা লেভেল স্টাফ বসার দুইটা এই পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছে তাই না? অথবা এখানে দেখো স্টাফ রিডিং দুইটা তাই না? জি স্যার। নাকি জি স্যার। জি স্যার এটা তো দেখো যে এইটা এই পয়েন্টে রিডিং নেওয়ার পর যে স্টেশনে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করি ওই পয়েন্টটাকে কি বলি? টার্নিং পয়েন্ট তাই না? তাহলে এটা কি এই পয়েন্টে রিডিং নেওয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছি। অথবা এটাতে দেখো দুইটা রিডিং তাই না? নাকি? এখন তোমরা আমাকে বলো এটা কি রিডিং? ফোর সাইড, ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট কোনটা? ব্যাক সাইড। ব্যাক সাইড স্যার। ব্যাক সাইড। জি স্যার। এখন বলো এখন বলো এটা কি? লাইন অফ সাইট। লাইন অফ সাইট জি বা স্যার। লাইন অফ কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট তাই না? যেটা বলো। হ্যাঁ, আচ্ছা এখানে বলো এই সেটআপের জন্য রিডিং হচ্ছে এই যে এটা, স্টাফের এই পাশে রিডিংটা হচ্ছে এই সেটআপের জন্য। জি হ্যাঁ, স্যার। এটা কি কি রিডিং? ফোর সাইড। ফোর সাইড স্যার। ফোর সাইড। এটা নতুনটার জন্য ব্যাক সাইড। ব্যাক সাইড স্যার। নতুন এটা ব্যাক সাইড। এটা ফোর ফোর সাইড। ফোর সাইড। এটা নতুনটার জন্য
জন্য ব্যাক ব্যাক সাইড স্যার। ব্যাক সাইড। জি স্যার। এটা ফোর সাইড। তাহলে তোমরা একটা জিনিস কি বুঝতেছো, যখন লেভেলের পজিশন চেঞ্জ করি প্রথমেই আগের স্টেশনে একটা ব্যাক সাইড রিডিং নেই। জি স্যার। এটা কি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, Yes, sir. ওকে। তাহলে এখান থেকে এটা লাইন অফ কলিমেশন মেথডে করছে, তাই না? দেখো তো, তাহলে এটার সাথে বলো এই লাইন অফ সাইটের হাইট কত হবে, বলে ফেলো। স্যার দিব 242.0 কিভাবে বের করবা? 240 Plus প্লাস 2.024। জি স্যার। এখানে কিন্তু সবই দেয়া আছে, ঠিক আছে? দেখে দেখে বলে কিন্তু লাভ নাই। হ্যাঁ, কিভাবে হয়েছে এটা আমাদের বুঝতে হবে, তাই না? নাকি? কারণ পরীক্ষার মধ্যে এরকম দেয়া থাকবে না কিন্তু, তাই এটার সাথে এটা যোগ করলে প্রবলেম আছে এরকম। এটা পাবো নাকি? বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে বলো এই স্যার, পয়েন্টে। এটার প্র্যাকটিস প্রবলেম গুলো আছে বইয়ে? হ্যাঁ আছে, দেখো এটা এই পয়েন্টে রিডিউস লেভেল কত হবে দ্রুত বলে ফেলো। তাহলে কিভাবে বের করবা এই পয়েন্টে রিডিউস লেভেল? মাইনাস দিব স্যার। হ্যাঁ, মাইনাস দিব স্যার। কত থেকে কত মাইনাস করব? এই লাইন অফ সাইটের থেকে 242.024 থেকে মাইনাস 1.4। 1.420 দুইটা রিডিং আছে, কোনটা বিয়োগ করব? স্যার 1.420। 1.420 এক্স্যাক্টলি 1.420। এটা বিয়োগ করে জি, স্যার। দেখো, একটু ক্রস চেক করে দেখো এটা আসে কিনা। আসে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন বলো এই লাইন অফ সাইটের হাইট বের করব কিভাবে? স্যার স্যার 240.024 থেকে 1.986 যেটা ওটা যোগ করব স্যার। এটা যোগ করব 986। তাহলে এটা যোগ করে দেখো এটা আসে কিনা। জি আসছে স্যার। জি স্যার। আসে? জি স্যার। আচ্ছা, এখন বলো তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করব? স্যার 2.10 মাইনাস 2.100 মাইনাস দিব। তাহলে কোনটা থেকে বিয়োগ করব? 242.590 জি স্যার 242.590 থেকে কত বাদ দিব? 2.1, তাই না? 100। হ্যাঁ 100। এটা বিয়োগ করে দেখো তো এটা আসে কিনা। 240.49 আসে? জি স্যার। জি স্যার। ওকে, এখন বলো এই লাইন অফ সাইটটা কিভাবে বের করব? স্যার 240.490 থেকে 1.722 এটা স্যার যোগ করব। 1.722 এটা যোগ করব, তাহলে দেখো তো এটা আসে কিনা। জি স্যার। আসছে স্যার। আচ্ছা, তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করব দ্রুত বলে ফেলো। স্যার এবার স্যার হচ্ছে 242.212 থেকে 1.010 মাইনাস 0 মাইনাস, তাহলে দেখো তো এটা বিয়োগ করলে এটা আসে কিনা। আসে? আচ্ছা স্যার। জি স্যার। জি কিন্তু স্যার। এই যে মেথডটা এটা কি মেথড? হাইট হাইট অফ অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। হাইট অফ ইনস্ট্রুমেন্ট। স্যার বইয়ে স্যার h.i নামে স্যার একটা জিনিস লিখছে, ওইটাই কি স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাকি? হ্যাঁ এইচ এ ডট আই। হ্যাঁ, হাইট অফ ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। তাহলে এটা রাইস করে ফেলো তো, রাইস করে আমাকে বলো। সেভ মেথডটা স্যার রাইস করে একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এক্সামে কি স্যার আমাদের এরকম স্পেসিফিক বলে দেওয়া থাকবে যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট নাকি হ্যাঁ। রাইজ এন্ড ফল? স্পেসিফিক বলা থাকতে পারে বা নাও বলা থাকতে পারে। যদি বলা না থাকে যে কোনো একটা মেথড যেটা তোমার কাছে সহজ মনে হয় ওইটাই করবা, আর যে স্পেসিফিকলি মোস্ট অফ দ্য টাইম স্পেসিফিকলি বলে দেয়া থাকে। আর স্যার নরমালি কি স্যার এইভাবে আমরা চিত্র এঁকেই স্যার ডাইরেক্ট মানগুলো বসাবো নাকি স্যার ছক করে বা সামথিং কিছু ছক লিখে করে তারপরে? করলে ছক করেও করা যায়, চিত্র এঁকেও করা যায়, তবে চিত্র আঁকলে আর কি জিনিসটা ভিজুয়ালাইজ করতে তোমার সহজ হয়। ছক থেকে অনেকে বুঝতে পারে না, বুঝছো না? জি, যারা একটু এক্সপার্ট হয়ে গেছে এইগুলো প্র্যাকটিস করতে করতে তাদের চিত্র আঁকার দরকার নাই, ঠিক আছে? তো তুমি
মানে এইভাবে স্যার চিন্তা আমরা করবো স্যার যে এক্সামে আর কি কিভাবে লিখবো স্যার? এইভাবে চিত্র এঁকেই ডাইরেক্ট মান বসায় দিব নাকি স্যার একটা ছক করবো বা নিচে কিছু লিখবো? শোনো, পরীক্ষাতে থাকবে ছক, ছকের মধ্যে ভ্যালু ফিল আপ করতে হবে, ঠিক আছে? যদি এরকম কোশ্চেন আসে, চিত্রটা তুমি আঁকলেও পারো, নাও আঁকলে পারো, কিন্তু চিত্র আঁকলে সুবিধাটা কি, ভুল হওয়ার প্রবাবিলিটি মানে অনেক কমে যাবে, স্যার সেই কারণ তুমি ক্ষেত্রে একটা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছো, তাই না? স্যার সেই ক্ষেত্রে একটা ছক থেকে স্যার একটা প্র্যাকটিস করলে মনে হয় আমাদের বেটার হতো। ওইটা দেখাবো, ওইখানে তো আমি এখনো যাই নাই, ওকে স্যার, ওকে। বুঝছো না? বুঝতে পারছো? ওই ওই পর্যন্ত আমি যাই নাই তো। আমি বললাম না যে তোমরা যে কোশ্চেন গুলো করতেছো, এই জিনিসগুলো মানে দেখা যাবে যে চ্যাপ্টার শেষে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা পেয়ে যাচ্ছ, তারপরেও কোশ্চেন করো, ওই কোশ্চেন যদি উত্তর না দিই তাহলে আমি দিয়ে দিব, ঠিক আছে? তবে যে জিনিসটা বলবো যে আমি, তোমরা যে জিনিসগুলো, এই যে একজন কোশ্চেন করলা যে পাহাড়ি অঞ্চলে কিভাবে লেভেলিং করবা, ঠিক আছে? তুমি কোশ্চেন করছো যে ওই যে সব করে ফিগারে দুইটা দিয়ে কিভাবে করা যায়, আমি সবই দেখাবো তোমাদেরকে, হ্যাঁ? তবে একটা জিনিস কি, ছক করতে গেলে অনেক সময় ভুল হতে পারে যদি তুমি এক্সপার্ট না হও। এই ম্যাথে যদি এক্সপার্ট না হও, ছক করতে গেলে সরাসরি ছক করলে কি ভুল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যেটা আমি বলতেছি সেটা তোমরা ফোকাস করো। তোমরা স্যার বলো আমরা এটা যদি ছক করে পারি সেক্ষেত্রে কি স্যার আমাদের চিত্রটা আঁকা না, লাগবে না আঁকতে সেক্ষেত্রে হবে না, পরীক্ষায়? আঁকতে হবে না, ছক করে যদি পারো আঁকতে হবে না। আচ্ছা দাঁড়াও, তোমরা একটু লাইনে থাকো, এটা রাইস ফলের চিন্তা করো, কিভাবে রাইস ফলটা হবে। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ তোমরা আমাকে এখন বলো যে রাইস ফলটা কিভাবে করবে। এটা তো লাইন অফ কলিমেশন বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে সলভ করছে, এটা রাইস ফলটা কিভাবে করবা বলো। স্যার এ থেকে টিপি 1 এ স্যার হচ্ছে স্টেশন লেভেল, যেটা স্টেশন লেভেলের ওই হাইটটা যেহেতু স্যার ওখানে কমে গেছে, তো স্যার সেই ক্ষেত্রে স্যার রিডিউস লেভেলটা হচ্ছে রাইজ হবে। রাইজ হবে, স্টেশন লেভেল না স্টাফ রিডিং। দেখো সরি স্যার, এটা স্টাফ রিডিং কত, 2.024, এটা স্টাফ রিডিং, আর এটা স্যার 1.420। তাহলে বলো স্টাফ রিডিং কি হয়েছে, স্টাফ রিডিং কমে গেছে। কমে গেছে স্যার। লিখি আমি, তাহলে স্টাফ রিডিং কমছে। কমছে, তাই না? তাহলে স্যার। কি হবে, রিডিউস স্যার লেভেল ওইটা রিডিউস লেভেল রাইজ হবে। রাইস হবে স্যার। রাইজ হবে। জি স্যার। তাহলে বলো মানে স্টাফ রিডিং কতটুকু রাইজ হবে, দুইটার ডিফারেন্স, তাই না? দুইটা ডিফারেন্স। জি স্যার। তাহলে দুইটার ডিফারেন্সটা বলে বলো, 2.024 মাইনাস 1.420, এটা কত আসে, 0.604। 0.604। তাহলে এই এ পয়েন্টের সাথে এ পয়েন্টের রিডিউস লেভেল 240.000 যোগ 0.604, যোগ করলে কত আসে, 240.604। দেখো তো মিলছে কিনা, হ্যাঁ হয়েছে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এখন এতে আসো, পরেরটাতে আসো, পরে বলো স্যার টিপি 1 থেকে টিপি 2 এর স্যার এটা হচ্ছে স্যার ওটা স্যার কমছে স্যার। কি বৃদ্ধি হয়েছে, পাইছে যেহেতু স্যার, বৃদ্ধি পাইছে যেহেতু সেক্ষেত্রে স্যার রিডিউস লেভেল স্যার ডাউন হবে। ডাউন হবে, ফল হবে। দেখো তো স্টাফ রিডিং কি, এই এটা থেকে এটার স্টাফ রিডিং কি, স্টাফ রিডিং বলো, স্টাফ রিডিং কি হয়েছে, বাড়ছে স্যার। স্টাফ রিডিং স্যার বৃদ্ধি পাইছে। জি স্যার। তাহলে রিডিউস লেভেল কি হবে, ফল হবে স্যার। ফল হবে। তাহলে দুইটার ডিফারেন্স কত আমরা দেখে ফেলি, 1.986 মাইনাস 2.100। তো এটার নিউমেরিক্যাল ভ্যালু দরকার আমার, অন্য কিছু দরকার নাই। তাহলে কত আসে বলো, তো 0.144। 0.144।
2.144। তাহলে বলো এটা থেকে এখন এই যে 240.604 থেকে বিয়োগ করবো কত 0.144 নাকি? হ্যাঁ জি জি স্যার। বিয়োগ করবো তো নাকি যোগ করবো কোনটা? বিয়োগ স্যার বিয়োগ বিয়োগ করবো। করবো, তাহলে স্যার। এটা বিয়োগ করলে কত আসে বলো? 240.49 বিয়োগ করে বলো 240.49। 0 তাহলে এটার সাথে মিলছে? হ্যাঁ জি স্যার ওকে, এখন এটাতে আসি, এটা বলো। এখানে স্যার যেহেতু কমে গেছে প্রথমে, তো স্যার রিডিউস লেভেলে এক্ষেত্রে স্যার বৃদ্ধি বাড়বে বাড়বে স্যার। বাড়বে, স্টাফ রিডিং কমছে তাই না? জি স্যার। এটা কি এই ফার্স্ট Staff কেস reading কমছে। নাকি? হুম জি স্যার জি স্যার। জি স্যার আচ্ছা, Staff তাহলে reading কমে গেছে। পার্থক্যটা কত? পার্থক্য 0.712 0.712। 712 তাহলে এটার সাথে কত 712। আচ্ছা, তাহলে 240.490 যোগ 0.712 যোগ করো তো কত আসে? তো 241 241.20 এটা আসে না? জি স্যার তাহলে রাইস ফলে এই জিনিসটা কি আমরা পারবো? জি স্যার। জি তাহলে একটা ম্যাথ আমরা রাইস ফলেও পারি, হাইট অফ ইনস্ট্রুমেন্টও পারি নাকি? পারি তো নাকি? জি স্যার। Okay. এখন তোমাদের আসল কাহিনীতে যাই, এখানে আসি। হ্যাঁ দেখো এটা সলভ করছে কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে, তাই না নাকি? জি আচ্ছা, আমি এই ম্যাথটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডেই তোমাদেরকে যেভাবে সলভ করছে এটা দেখাই দিব। তোমরা সেম ম্যাথটা হ্যাঁ নিচে রাইস ফলে দেয়া আছে, করা আছে। হ্যাঁ রাইস ফলে তোমরা সলভ করো, ঠিক আছে? ওকে স্যার। এই সেম ম্যাথটা, এটা হচ্ছে একটা টেবিলে এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে করে দেয়া আছে, নিচে আবার রাইস ফলে করে দেয়া আছে। হ্যাঁ তাহলে তোমাদেরকে আমি একটা দেখাই দিব বা দুইটাই দেখাই দিই, দেখি যদি সময় পাই দুইটা দেখাবো, নাহলে একটা দেখাই দিব, তোমরা বাকিটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি। স্যার 9:40 থেকে আমাদের আবার একটা ক্লাস আছে স্যার, প্রেজেন্টের লিংকটা স্যার একটু দিয়ে দিবেন। হ্যাঁ এটা শেষ করি, তাহলে দিয়ে দিচ্ছি। সবাই স্ক্রিন দেখতেছো তাই না? জি স্যার জি স্যার। আচ্ছা, এখানে দেখো, একটু ভালো করে খেয়াল করবা সবাই। ব্যাক সাইড ফোর সাইড বিভিন্ন রিডিং দিয়ে দিয়েছে। এখানে সবসময় মনে রাখবা, দেখো এরকম একটা চিত্র আঁকি। এরকম একটা চিত্র, স্টেশন কয়টা? এ বি সি ডি ই এফ। তাহলে এ স্টেশন দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম। তাহলে স্টেশন দিলাম এ বি সি ডি ই এফ। স্টেশন গুলো বসানো হয়ে গেছে নাকি? হ্যাঁ জি আচ্ছা, দেখো এ স্টেশন, এটা বলতেছে বেঞ্চমার্ক, তাই না? এ স্টেশন বেঞ্চমার্ক, তাহলে এই রিডিউস লেভেলটা জানা আছে, এইগুলো একটাও জানা নাই। এগুলো কি একটাও কি আমার জানা নাই, পরীক্ষার মধ্যে থাকবেও না, ঠিক আছে? শুধু জানা আছে কি এই স্টেশনের রিডিউস লেভেলটা। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার জি স্যার। আচ্ছা,
তাহলে এই স্টেশনে রিডিউস লেভেল দেওয়া আছে 560.5। ওকে, তাহলে প্রথম কাজ কি হবে, এই বি পয়েন্টের রিডিউস লেভেল আমার জানা নাই, এগুলো বের করতে হবে, বি সি ডি ই এফ সবগুলো রিডিউস লেভেল বের করতে হবে। তো প্রথম কাজ হবে এ আর বি এর মাঝখানে একটা লেভেল মেশিন বসানো, তাই না? হ্যাঁ নাকি? জি স্যার। ওকে, তাহলে এতে স্টাফ রিডিং বসানো নাকি? দেখো তো এ স্টাফ রিডিংটা কত দিয়ে দিছে, এতে কি হবে ব্যাক সাইড রিডিং হবে নাকি? 0.865 দেখো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড রিডিংটা নাকি? 865 865। ওকে, তাহলে বলো এই বি তে স্টাফ বসাইলাম, সি তেও স্টাফ লাগবে আমার, ডি তেও স্টাফ লাগবে, যেহেতু এগুলো স্টেশন সবগুলোতে কি স্টাফ লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে বি তে বলো এই যে রিডিং, এই রিডিংটা কি? বি তে রিডিংটা, এই রিডিংটা কি বলো তো? 4 সাইড রিডিং 4 সাইড রিডিং। দেখো তো বি তে কয়টা রিডিং দেয়া আছে? দুইটা দেয়া এক সাইড ফোর সাইডটা নিব স্যার। বি তে দুইটা রিডিং দেয়া আছে তাই না? জি স্যার জি তাহলে স্যার। বি তে দুইটা রিডিং মানে কি? বি পয়েন্টটা কি? টার্নিং 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 পয়েন্ট। পয়েন্ট। তাহলে প্রথমে এটা এই জায়গায় কোনটা বসাবো? এই 1.025 নাকি 2.105 কোনটা? স্যার 2.105। 2.105 তাহলে 2.105। এখন বি কি বলো? টার্নিং পয়েন্ট নাকি? জি স্যার। টার্নিং পয়েন্ট মানে কি? লেভেলে পজিশন চেঞ্জ নাকি? জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা, এখন বলো বি তে কি দিছে? ব্যাক সাইড রিডিং দিছে তাই না? এই ব্যাক সাইড রিডিং কত? 1.025 0.025। তাহলে সি তে দেখো কি দিছে? সি তে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট। জি স্যার। ইন্টারমিডিয়েট সাইড কত? 1.580 নাকি? জি স্যার ডি তে দেখো তো কি দিছে? স্যার দুইটা দিছে, মানে স্যার এটা টার্নিং পয়েন্ট স্যার একটা হচ্ছে একটা নিব। ডি তে টার্নিং পয়েন্ট তাই না? জি স্যার। তাহলে এই যে এটা বাড়াইলাম, তাহলে বলো কোনটা রিডিং নিব? ফোর সাইডটা নিব স্যার। ফোর Fourth সাইড। side কত? জি স্যার। 1.865। 1.865। তাহলে এখন টার্নিং পয়েন্ট তাই না? তাহলে ডি এর পর লেভেলে পজিশন চেঞ্জ করলাম নাকি? জি স্যার। হ্যাঁ চেঞ্জ করলাম নাকি? জি স্যার চেঞ্জ। এখন লেভেলের পজিশন চেঞ্জ করলাম। এখন বলো বি তে কি দিয়ে দিছে আবার? ব্যাক সাইড। ডি তে কি দিছে? এই যে ব্যাক সাইডটা তাই না? জি স্যার। জি স্যার এটা 2.230 2.230। 230। ই তে কি দিছে? 4 সাইড ফোর সাইড দিছে ব্যাক স্যার। সাইড দুইটাই আছে, এটা তো টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। তাহলে আমার এখানে লাগবে কি? এই যে এটা তাই না? এখানে ফোর সাইডটা লাগবে। 2.35। 855। এখন বলো, এখন আবার লেভেলের পজিশন কি হবে? চেঞ্জ এটা হবে। কি? এটা কি টার্নিং পয়েন্ট না? জি স্যার জি স্যার। তাহলে এখানে লেভেলের পজিশন কি হবে? হ্যাঁ চেঞ্জ হবে। চেঞ্জ হবে স্যার। জি স্যার। চেঞ্জ হবে। লেভেলের পজিশন চেঞ্জ হইলো। তাহলে এই রিডিংটা কত বলো? 2.355। 335। এখন এফ এ এফ কি? স্যার ফোর সাইড 1.760। 1.760। তাহলে এখান থেকে দেখো তো টেবিলের মধ্যে এই রিডিং এর সাথে এই রিডিং সম্পর্কিত তাই না? এটা জি এটার সাথে এটা সম্পর্কিত নাকি? এই তিনটা সম্পর্কিত নাকি? এই দুইটা সম্পর্কিত নাকি? জি স্যার আবার এই দুইটা সম্পর্কিত তাই না? মানে কর্ণ সম্পর্কের মতন অনেকটা তাই না? জি স্যার। নাকি? জি জি স্যার। স্যার ওকে, এখন বলো প্রথম থেকে শুরু করি। এটার দেয়া আছে রিডিউস লেভেল 560.5। তাহলে বলো এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? স্যার প্লাস হবে 560.5 যোগ 0.865। তাহলে কত আসে? 561.365 665। দেখো তো বসাইছে, বুঝতে পারছো?
হ্যাঁ জি স্যার জি তাহলে বি পয়েন্টে রিডিউস লেভেল কত হবে বলে ফেলো, দ্রুত বলে ফেলো। বি পয়েন্টে রিডিউস লেভেল কিভাবে বের করবা? 561.365 স্যার মাইনাস 2.105 নাকি? জি স্যার জি তো স্যার কত আসে? 559.26 560.5 কত? 559.26 559.26। দেখো তো বি তে রিডিউস লেভেল যেটা দেয়া আছে মিলছে কিনা? মিলছে? জি স্যার আচ্ছা এখন কি করতে হবে বলো? স্যার 559.26 এর সাথে 1.025 প্লাস দিন। প্লাস দিলে এটার কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের হবে নাকি? জি স্যার হ্যাঁ 569.260 প্লাস 1.025 যোগ করলে কত আসে? 560.285 285 285। জি স্যার দেখো এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? হ্যাঁ জি স্যার এখন বলো এটা রিডিউস লেভেল কত হবে? স্যার 5 মাইনাস 1.58 মাইনাস 1.58। তাহলে সি এর রিডিউস লেভেল বলে ফেলো কত আসে? স্যার 558.705 558.705। তাহলে দেখো তো এটা মিলছে কিনা? মিলছে স্যার হ্যাঁ জি স্যার তাহলে বলো জি স্যার মিলছে স্যার। এটা কিভাবে বের করবে এখন? ডি 560.285 মাইনাস 1.865। 865 তাহলে এটা কত আসে? ডি বলে ফেলো বিয়োগ করে। 558.420 558.420। 20 তাহলে দেখো তো মিলছে কিনা? মিলছে? জি স্যার মিস তাহলে দেখো এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট এখন এটা কত হবে? 558.420 558.420 প্লাস 2.224 প্লাস 2.230। তাহলে কত আসে এটা? হ্যাঁ কত আসে? স্যার 560.65 560.65। দেখো তো এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মিলছে? জি স্যার জি Okay. স্যার তাহলে ইতে আসো, ই এর রিডিং কত হবে? 560.65 মাইনাস 2.835 2.835। তাহলে কত আসে? 557.815 57.815। তাহলে এটা মিলছে? জি হ্যাঁ স্যার মিস আচ্ছা এখন দেখো এই লাইন অফ সাইট কত হবে এখন? 557.815 প্লাস 2.355 নাকি? জি স্যার এটা কত আসে? 560.17 560.17। তো এটা থেকে তাহলে বিয়োগ করো, এটা কত আসে? 58.41 58.41। তো দেখো মিলছে? হ্যাঁ জি স্যার জি স্যার আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা, এই হাইট অফ ইনস্ট্রুমেন্টে দুইটা চেক আছে। একটা কি লাস্ট রিডিউস লেভেল। হ্যালো এখানে স্যার এখানে যে স্যার আমরা ওই যে 560.17 পেয়েছি ওখানে হ্যাঁ। স্যার তো মনে হয় ই লেভেলের স্যার হাইট অফ ইনস্ট্রুমেন্ট 560.27 লেখা এখানে স্যার আমরা তো পেয়েছি 17 হ্যাঁ আমি এই তো কারেক্ট করে দিয়েছি 17। জি স্যার তোমাদের বইতে ভুল আছে। হ্যাঁ আচ্ছা তোমরা এটা যোগ করে দেখো তাইলে তো হয়। এটা যোগ করে বললা না আমাকে? জি স্যার যোগ করি স্যার 17 আসে 17 আসে, তো বইতে ভুল আছে। ঠিক আছে হ্যাঁ কথা কি বুঝতে পারছো? জি স্যার ওকে তাহলে বলো এখানে দুইটা চেক করতে হয়। একটা চেক হচ্ছে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল,
দেখো তো লাস্ট রিডিউস লেভেল এখানে কত? 500 558.41 4 মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল কত? 560.50 50। তো এটা মডুলাস, মানে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু দরকার, প্লাস মাইনাস দরকার নাই, জাস্ট ভ্যালু দরকার। তাহলে এটা বলো কত আসে? 2.09 2.09। 09 আরেকটা চেক হচ্ছে এই ব্যাক সাইড রিডিং গুলোর সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোর সাইড রিডিং, এটার মড করো। দেখো এই ব্যাক সাইড রিডিং গুলো যোগ কর। ব্যাক সাইড রিডিং কে কে আছে? এই যে এটা 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 এটা, এই চারটা ভ্যালু যোগ করে বলো তো কত আসে? 0.865, 1.025, 6.47 6.475 বিয়োগ। দেখো ফোর সাইড রিডিং কে কে আছে? এই যে এই চারটা, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এই চারটার সমষ্টি কত বলো? স্যার 8.565 8.565 8.565। দুইটার বিয়োগ ফল করে ফেলো, কত আসে বলো? 2.09 2.09। দেখো তো মিলছে, এটার সাথে এটা মিলছে। হ্যাঁ, জি স্যার তাহলে তোমার এই ম্যাথ করাটা ঠিক আছে, চেক। স্যার লাস্টে কি মিলানোটা স্যার দেখলেন, ওটা স্যার আরেকবার একটু বলেন। এই যে দেখো লাস্ট রিডিউস লেভেল কত? এটা না? হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে লাস্ট রিডিউস লেভেল আর এটা হচ্ছে ফার্স্ট রিডিউস লেভেল। লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল বিয়োগ করলে কত আসে? 2.09, তাই না? জি স্যার। আচ্ছা, এই ব্যাক সাইড গুলোর সামেশন, এই ব্যাক সাইডের সামেশন কত বললা তোমরা? এটা, তাই না? এগুলো যোগ করলে, সবগুলো যোগ করলে, তাই না? এই ফোর সাইড গুলোর সামেশন সবগুলো যোগ করলে আসে এটা। দুইটার বিয়োগ ফল আসে কত? দেখো 2.09। তাহলে কোনো ম্যাথে যদি এরকম হয় যে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল এবং ব্যাক সাইড রিডিং ফোর সাইড রিডিং বিয়োগ করলে যদি সেম আসে, তাহলে বুঝতে হবে তোমার এই ক্যালকুলেশনটা কি ওকে, ম্যাথটা করা ঠিক আছে। কথা বুঝা গেছে? জি স্যার আচ্ছা, স্যার আরেকটা এখন- কোশ্চেন স্যার, এই চেকটা কি স্যার দেওয়া ম্যান্ডেটরি ছক যখন স্যার আমরা দিব? এই ফিগারটা দেয়াটা ম্যান্ডেটরি না। ফিগার দিলে তোমাদের নিজেদেরই মানে তোমরা নিজেরাই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবা। এখন জাস্ট আমি 1 মিনিট, তোমাদের যেহেতু ক্লাস শেষের দিকে, জাস্ট রাইস ফল নিয়ে আমি কিছু কথাবার্তা বলে নিই। জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করতেছি, দেন অ্যাটেন্ডেন্সটা দিব। আচ্ছা দেখো, রাইস ফল মেথডে যদি এই কাজটা করতাম তাহলে বলো এটা কত? এটা কত বলো? 0.865, তাই না? জি স্যার। এটা কত? বেড়ে গেছে যেহেতু রিডিউস স্যার বার্সে যেহেতু ফল হবে স্যার। ফল হবে, তো কত ফল হবে বলে ফেলো? 2.105 মাইনাস মাইনাস 0.865 কত ফল হয়? হ্যাঁ, স্যার জি স্যার, এই বিয়োগফল যত হবে স্যার ওইটা স্যার কতটুকু ফল কত হয় বলো? 1.24 1.24। তাহলে এটা থেকে এখন ফলটা কি করতে? 1.24 কি বিয়োগ করতে হবে না? 560.5 থেকে 1.24 কি বিয়োগ জি করতে হবে স্যার না? যোগ করতে হবে তো জি, বিয়োগ স্যার। করে দেখো তো কত আসে? 559.26 559.26। তাহলে একই জিনিস আসছে কিনা দেখো তো। জি স্যার তাহলে এইভাবে পুরোটা তোমরা করতে পারবে না, সম্পূর্ণটা? জি স্যার। জি স্যার Okay. পারবো স্যার তাহলে তোমরা হচ্ছে বইয়ের যে ম্যাথটা ওইটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই যে বইয়ে যে ম্যাথটা নিচে দেয়া আছে, এই যে রাইস ফল মেথডে এটা করা আছে, তো তোমরা এটা প্র্যাকটিস করবা নাকি? ঠিক আছে, জি স্যার ওকে। তাহলে আমি রেকর্ডিংটা স্টপ